ঐক্যমত কমিশনের সঙ্গে আজকে এই দফায় শেষ বৈঠক শেষ হলো। মোটামুটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং তারা গতকাল বলেছেন যে দ্রুতই তারা জুলাই সনদের দিকে এগুচ্ছে ঐক্যমত কমিশন। সংস্কার ইস্যুতে মানুষের আগ্রহ আছে, নির্বাচন ইস্যুতে মানুষের আগ্রহ আছে, কোন দিকে যাচ্ছে রাজনীতি? বেসিক্যালি ঐক্যমত পরিষদ না কমিশন, ঐক্যমত কমিশন যেটা করেছে সেটাই মূলত অনৈক্যের একটা বিষয়। ঐক্যমত কমিশনটাই অনৈক্যের প্রতীক। বাংলাদেশে কিভাবে সম্ভব বা পৃথিবী কিভাবে সম্ভব সবাইকে ঐক্য করা? কোথাও কি ঐক্য হয় দেখেছেন? কোথাও কি একমত হয় কেউ? ভিন্নমত থাকবেই। তো বরঞ্চ এই ঐক্যমত কমিশনকে আমি দেখছি ব্যক্তিগতভাবে এটা বাকশালের সমতুল্য। শেখ সাহেব যেভাবে সকল দল মত নির্বিশেষে সকল পত্রিকা নিউজ মিডিয়া বন্ধ করে দিয়ে সকল মানুষকে, সরকারি জীবীদেরকে, আর্মি, পুলিশ, বিজিবি ইত্যাদিকে বাকশালের সদস্য হতে বলেছিল, ঐক্যমত কমিশনটা অনেকটা ওইরকম। এই ঐক্যমত কমিশনটা করা হচ্ছে অনৈক্যের জন্যে, যাতে ঐক্যমত কমিশনের নাম দিয়ে যখন অনৈক্য শুরু হবে তখন আপনার দেশের নির্বাচনটা অনিশ্চিত হবে। নির্বাচনটা অনিশ্চিত করার জন্য ঐক্যমত কমিশন, নির্বাচনটাকে সুদূর প্রসারী করার জন্য, ডিলেই করার জন্য। অতএব এটাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো রেজাল্ট এখান থেকে আশা করছি না। যদি ঐক্যমত না হয়, কমিশনকে যদি সবাই কমিশনের সংস্কার একমত না হয়, না মানে, তাহলে এই বলবো যে আমাদের আরো একটু সময় লাগবে, আমাদের মানে সংস্কার ছাড়া তো ইলেকশন করা যাবে না। এইটার জন্যই কিন্তু ঐক্যমতের কমিশন। অতএব এটা অনিশ্চিত একটা রাজনীতির দিকে ঐক্যমত কমিশন আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু ঐক্যমত কমিশনের যেসব প্রস্তাব বা রাজনৈতিক, আপনাদের দল বিএনপিরও কিন্তু 31 দফা রয়েছে, বেশিরভাগ প্রস্তাবে কিন্তু অনেকে ঐক্যমত পোষণ করেছেন। আপনার দৃষ্টিতে তাহলে সংস্কারগুলো কিভাবে হবে যদি ঐক্যমত কমিশন না থাকে? সংস্কার তো এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার অল টাইম এভরি টাইম হবে। আপনার এই স্টুডিওতে কাজ করতে করতে, শো করতে করতে, যেমন এই স্টুডিওতে সবসময় তো সংস্কার হতে পারে, রেনোভেশন হবেই। এখন দেশের যে কোনো কিছুতে এটা আপনার সংস্কার হবেই, এটা একটা চলমান বিষয়। সৌন্দর্যের যেমন শেষ নাই, ভালোর যেমন শেষ নাই, খারাপের যেমন শেষ নাই, সংস্কারেরও শেষ নাই। কিন্তু এই সরকারের তো আপনারাই বলছেন যে কিছু কিছু সংস্কার করা উচিত। আমরা বলছি বেসিকটা, বেসিক সংস্কার, যে সংস্কারটা করলে নির্বাচনটা নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। আমরা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বেসিক নেড সংস্কারটার পক্ষে। কিন্তু ওরা যে বিশাল একটা বিষয় নিয়ে বসছে, সারা দেশ সংস্কার নিয়ে বসছে, এই দায়িত্ব ওনাদেরকে কে দিল? এই ক্ষমতা, এই ম্যান্ডেট কে দিল? বিএনপি তো সেই ঐক্যমত কমিশনের বৈঠকেও আমরা যাব। আমরা তো সরকারকে এখনো সাহায্য করছি, সরকারকে আমরা সাপোর্ট দিচ্ছি, টিকে রাখতে চাই। আমরা এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন করতে চাই। 16 বছর ধরে, 15 বছর ধরে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন করার দাবি তুলে আসছি, আন্দোলন করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। তারা যা প্রবাসে থাকতে হয়েছে, খালেদা জিয়াকে জেল কাটতে হয়েছে। তো আমরা তো সেই ইলেকশনটা একটা নিরপেক্ষ মানে একটা সংস্থা বা পরিষদ বা কমিশন অথবা অন্তর্বর্তীকালে ইন্টারিয়াম একটা কিছু মানুষের মাধ্যমে তো আমরা ইলেকশনটা চাই। আমাদের দাবি তো পূরণ হয়েছে, কিন্তু দাবি পূরণ হয়েছে ব্যাপারটা এরকম হয়ে গেল না যে যাদেরকে আমরা ইলেকশনটা করার জন্যই আনলাম তারা এখন নিজেরাই ক্ষমতা, শেখ হাসিনার মতো ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। সেখানে আমাদের বিরোধ, আমাদের বিরোধ বলতে আপত্তি। কিন্তু আমরা সরকারের পক্ষে আছি। এই সমস্ত সংস্কার কমিশন নাম দিয়ে এইগুলা, এই যে বিচার বলতেছে, বিচারের পর ইলেকশন। শেখ হাসিনার এত অপরাধ, দেশের আওয়ামী লীগের এত ক্রাইম, এই যে এই স্টুডিওতে আওয়ামী লীগের একজন সন্ত্রাসী আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই টিভির এই স্টুডিওতে, সে এখন কোথায়? তাহলে ওদের বিচার শেষ করতে তো 10 বছরও শেষ করা যাবে না। তাহলে আজকে যারা বলছে, সংস্কারের পক্ষের লোকেরা যারা বলছে যে বিচার শেষ করে ইলেকশন, তাহলে কি অনির্বাচিত
এটাকে তখন তো আরো কিছুদিন ক্ষেত্রে ইলিগেল সরকার হয়ে যাবে। এই সরকারের মাধ্যমে বিচারও শেষ করতে হবে। এদেশের ম্যান্ডেট প্রাপ্ত সরকার যদি ক্ষমতা আসে তারা কি বিচার করতে পারবে না? বিচার কি এদেশে অতীতে হয়নি, আগামীতে হবে না? এরাই বিচার করতে হবে। এই জায়গাগুলোতে আমরা সংস্কার কমিশনকে মনে করছি এটা একটা অস্ত্র, আর্মস সরকার ইউজ করেছে।